হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো একেন বাবু সিজন 9 হইচইতে আজকে নববর্ষ উপলক্ষে মুক্তি পেয়েছে একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও। এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই কাজটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো বরাবরের মতনই এই সিরিজের গল্পটাও হচ্ছে একেন বাবু সে পুরুলিয়াতে বেড়াতে যাচ্ছে এবার, এবং সে চাইছে না তার কোনো কেস আসুক, কিন্তু একটা আশ্রম সেখান থেকে একটা পান্না চুরি হয়ে যাচ্ছে যার বর্তমান বাজার মূল্য কোটি টাকা। এবার একেন বাবু কিভাবে সলভ করবে এই পুরো কেসটা, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 7 এপিসোডের এই কাজটা হইচই থেকে দেখে নিতে হবে। এই কাজটা কেমন হয়েছে এই সিরিজটা, বেসিক্যালি আমাকে যদি এক লাইনে বলো, এই সিরিজটা কিন্তু এক কথায় বেশ 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 ভালো হয়েছে। মানে আমার একেন বাবু যেটা লাস্ট সিনেমা মুক্তি পেয়েছিল, একেন বাবু কিন্তু বরাবরই আমি দেখি, আমার একেন বাবু খুব ভালো লাগে, কিন্তু লাস্ট যে সিনেমাটা মুক্তি পেয়েছিল বেনারসে বিভীষিকা, সত্যি বলছি ওই কাজটা আমার একেবারে পোষায়নি। অনেক দর্শকদের খুব ভালো লেগেছিল, কিন্তু বেনারসে বিভীষিকা কাজটা আমার কিন্তু একেবারেই ভালো লাগেনি। যেরকম লো কোয়ালিটির গল্প ছিল, এই কাজটার মধ্যে কিন্তু গল্পটা ইটসেলফ দারুণ। এবং এইখানে একেন বাবু যেভাবে কথা বলছে বা এই কমেডিগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে দারুণ, হিলেরিয়াস কিন্তু কমেডি। যেমন একটা জায়গায় তোমরা ট্রেলারেই যেটা দেখতে পাবে, ডাকছে আসো আসো এসো এসব করছে, একেন বাবু যাচ্ছে বলছে লোক হচ্ছে না না, হঠাৎ করে তাই এরকম বলছে তারপর বলছে ওরা জীবনানন্দকে ডাকছে, জীবনানন্দ দাস, মানে ওই কমেডিগুলো দারুণ। তারপর এখানে বলছে আসুন আসুন, তারপরে পাঁঠার মাংস নিয়ে বা মাটন নিয়ে যে কেসটা রয়েছে দারুণ। মানে পাঁঠার মাংস কোথাও পাচ্ছে না, একে লাস্ট মুহূর্তে থানায় বসে গিয়ে সে খাচ্ছে, এবং এর মানে বাপি বাবু প্রমথ বাবুর থেকে খাবার নিয়ে নিচ্ছে, ওইগুলো দারুণ লেগেছে। বা ওই যে আশ্রমের নিরামিষ, তারপর একজন কেয়ারটেকার রয়েছে, সে আবার সাধু ভাষায় কথা বলছে আমাকে দুটো গালগাল করলো না তো। মানে একেন বাবু যা কমেডি করেছে, বা একেন বাবুর সাথে একটা ছোট বাচ্চা রয়েছে এই সিরিজে, তার কেমিস্ট্রি বলো, যেরকম ধাঁধা দিয়ে কেমিস্ট্রি মানে কেমিস্ট্রিটা যে ডিজাইন করা হয়েছে দারুণ। মানে এই কাজটা কিন্তু রিয়েলি এন্টারটেনিং এবং কমেডি, প্রতিটা বিটস অ্যান্ড পিসে ওয়ার্ক করেছে, কোনো সিঙ্গেল মোমেন্টও কিন্তু এই কাজটার মধ্যে খারাপ আমার এখনো পর্যন্ত লাগেনি। হ্যাঁ, ডেফিনেটলি দু একটা ছোটোখাটো খারাপ দিক রয়েছে, তবে ওভারঅলে কাজটা কিন্তু দারুণ হয়েছে। এছাড়াও অনির্বাণ বাবুর কথা স্পেশালি বলতে হবে, বরাবরের মতো কিন্তু অনির্বাণ বাবু এই কাজটার মধ্যে দারুণ কাজ করেছে। এছাড়া সাপোর্টিং যারা যারা ক্যারেক্টার রয়েছে, বা পুরুলিয়ার যে ভাষাগুলো, যে লাস্টে ক্যানে বটে এগুলো বলছে, তারপরে এখানে বলছে নাচ দেখার কি স্পেসিফিক কোনো কারণ আছে, বা লাল প্যাড়া নিয়ে যে কমেডিটা, মানে দারুণ। মানে একেন বাবু রক পুরো এই কাজটার মধ্যে আমরা বলতে পারি। এছাড়াও এই কাজটার মধ্যে যে ডায়লগের কাজ বলো বা স্ক্রিন প্লে বলো, স্ক্রিন প্লে কিন্তু প্রচণ্ড টাইট, মানে এটা তোমাদেরকে কিন্তু খুব হুক করে রাখবে। এই কাজটা কিন্তু কোনো মোমেন্টসে তোমাদেরকে বোর ফিল করাবে না, যেটা কিন্তু এটার পজিটিভ দিক। এবং একেন বাবুকে যেভাবে মানে দেখানো হয়েছে এই কাজটার মধ্যে, মানে অন্যান্য কাজে যেটা হয় একেন বাবু একাই বুদ্ধিমান বাকিরা সব গাধা, এখানে কিন্তু প্রতিটা ক্যারেক্টারকে স্মার্টভাবে প্রেজেন্ট করা হয়েছে। ক্যারেক্টারের যে প্রতিটা ক্যারেক্টারের যে এসেন্স, সেটা কিন্তু গল্পে দারুণভাবে রয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলো, কালারের কাজ বলো, বেশ ভালো লেগেছে আমার কিন্তু। এবার যদি আসি একটা দারুণ ব্যাপারে, তোমরা একটা জিনিস দেখে মজা পেয়ে যাবে যারা একেনের ফ্যান রয়েছে বা যারা একেন বাবু চরিত্রটাকে খুব ভালোবাসো। শেষ মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, দ্য একেন কেরালায় কুরুক্ষেত্র। একেন বাবু কেরালা স্টাইলে তারপর কথা বলে, তারপর বাংলাতে বলে পুজোতে আসছি বড় পদ্মায়। এখান থেকে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল যে দুর্গা পুজোতে কিন্তু একেন বাবুর যে সিনেমাটা আসতে চলেছে এটা কিন্তু কনফার্ম, মানে দুর্গা পুজো কিন্তু একেন বাবুর হতে চলেছে এবার। কারণ একেন বাবু কিন্তু পুজোতে আসছে, এবার তার গন্তব্য হচ্ছে কেরালাতে, এবং কেরালাতেও সে কিন্তু কেরালা স্টাইলে কথা বলবে। এবং পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু হুট করে কিন্তু গল্পে এসে যায়নি, মানে পোস্ট ক্রেডিট সিনটা যেভাবে গল্পের মধ্যে আসে, গল্পটাকে কিন্তু ইটসেলফ একটা মজা দেয়। মানে আস্তে আস্তে ছোট ছোট করে এস্টাবলিশড হতে হতে পোস্ট ক্রেডিট সিনটা আসে। ন্যাচারালি কোনো বাংলা সিরিজের ক্ষেত্রে এত ভালো পোস্ট ক্রেডিট সিন কিন্তু আমি দেখিনি, যেটা কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। আমি ডিটেলসে ঢুকছি না, তোমরা এপিসোড 7-এর শেষ মুহূর্তটা দেখবে, ওটা কিন্তু ডেফিনেটলি মজা দেবে। যখন বলবে দা একেন কেরালায় কুরুক্ষেত্র, এই পুজোয় আপনার কাছের সিনেমা হলে এটা লেখা হবে, এটা কিন্তু বেশ ভালো, মানে একটা দারুণ অ্যানাউন্সমেন্ট কিন্তু একেন বাবুর তরফ থেকে করা হয়। এবার যদি বলো এই কাজটার খারাপ দিক কি, দেখো
এই কাজটার বেলা স্ক্রিন প্লে প্রচণ্ড টাইট, কিন্তু কিছু কিছু মোমেন্টে না মনে হচ্ছে গল্পটা হালকা ফ্ল্যাট যাচ্ছে। মানে ওই অবস্থায় যদি কিছু ডায়লগ থাকতো তাহলে, বা কিছু যদি আরও সিনটাকে যদি এনহ্যান্স করা যেতে পারতো, তাহলে কিন্তু ওই সিঙ্গেল মোমেন্টও কিন্তু মনে হবে না একটু ড্র্যাগ ফিল হচ্ছে। ওই জায়গাগুলো আমার মনে হয়েছে কিছু কিছু পার্টস অফ স্পিচে আমার মনে হয়েছে। ওভারঅলে কিন্তু কাজটা আমি বলবো বেশ বেশ ভালো একটা কাজ হয়েছে, এবং একেন বাবুর প্রিভিয়াস যে কাজগুলো এসেছে এতদিন পর্যন্ত তার থেকে কিন্তু অনেক অনেক অনেকটাই বেটার কিন্তু একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও। আমার কিন্তু এক কথায় বেশ ভালো লেগেছে। এবং ইদানিং তো এত গোয়েন্দা কাজ দেখছি, মানে গোয়েন্দা 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 গোয়েন্দা, কিন্তু এই কাজটার মধ্যে একটা যত্ন রয়েছে, কারণ মেকার্সরা ভেবেছে এই কাজটা যদি আমরা দারুণ কিছু বানাতে পারি, দুর্গাপুজোর যে সিনেমাটা সেটাও কিন্তু দারুণ সিনেমার একটা কালেকশন করবে, সেই বেসিসেই তারা কিন্তু তৈরি করেছে, এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই কাজটা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কার কার একেন বাবু সিজন 9 পুরুলিয়ায় পাকড়াও কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।